আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই বাংলা স্টোনকে ইংলিশে ট্রান্সলেট করব। বাংলাকে ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে ইংলিশে শব্দ তৈরি করতে হয় সেই অনেক নিয়ম নিয়ে আমরা একসাথে আলোচনা করতে পারি। চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। রাজু মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র। রাজু হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে আমরা লিখব রাজু ইজ। রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, একজন, তাই বি ফর্মটি কী হবে? ইজ। রাজু ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র। রাজু হচ্ছে একজন ছাত্র, মাদ্রাসায় পড়ুয়া, তাহলে আমরা বলতে পারি স্টাডিং ইন এ মাদ্রাসা। ওকে, মাদ্রাসা। মাদ্রাসার ইংলিশ কিন্তু সাধারণত স্কুল হয়, এখানে আমরা মাদ্রাসা দিতে পারি অথবা স্কুলও দিতে পারি। রাজু ইজ এ স্টুডেন্ট স্টাডিং ইন এ মাদ্রাসা। একদিন সে মাদ্রাসার পাশে একটি মানিব্যাগ খুঁজে পায়। একদিন, তাহলে আমরা কি বলবো? ওয়ান ডে। একদিন। হি ফাউন্ড, খুঁজে পেল বা পায় একদিন, তাহলে পাস্ট টেন্স। হি ফাউন্ড এ ওয়ালেট। ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ। ওকে, সে একটি ওয়ালেট খুঁজে পায়। হি ফাউন্ড এ ওয়ালেট মাদ্রাসার পাশে, তাহলে নিয়ার দ্য মাদ্রাসা। ওকে, নিয়ার দ্য মাদ্রাসা। সে মাদ্রাসার পাশে একটি ওয়ালেট খুঁজে পায়। সেই মানি ব্যাগে প্রায় 25,000 টাকা ছিল। সেই মানি ব্যাগে ছিল, তাহলে কোনো জায়গায় কোনো কিছু ছিল মানি ব্যাগে, তাহলে আমরা এখানে এই সেন্টেন্সটাকে দেয়ার দিয়ে স্টার্ট করতে পারি। দেয়ার এখানে কি হবে? দেয়ার ওয়াজ হবে, যেহেতু ছিল। দেয়ার ওয়াজ অ্যাবাউট, এখানে কি আছে? প্রায়, তাহলে এখানে আমরা অ্যাবাউট ওয়ার্ডটা ব্যবহার করব। এটা হচ্ছে একটা প্রিপোজিশন যার মানে হচ্ছে প্রায় অথবা বিষয়। দেয়ার ওয়াজ অ্যাবাউট, কত ছিল? 25,000, তাহলে 25,000 টাকা in that wallet. There was about 25,000 টাকা in that wallet, মানে হচ্ছে সেই মানি ব্যাগে প্রায় 25,000 টাকা ছিল। রাজু সাথে সাথে মাদ্রাসার এক শিক্ষকের হাতে মানি ব্যাগ তুলে দেয়। ওকে, সাথে সাথে তুলে দেয়, তাহলে আমরা বলতে পারি রাজু ইমিডিয়েটলি। ওকে, ইমিডিয়েটলি মানে হচ্ছে সাথে সাথে। ইমিডিয়েটলি, রাজু ইমিডিয়েটলি মানে হচ্ছে সাথে সাথে তুলে দেয়। এক হাত থেকে এক হাতে কোনো কিছু তুলে দেওয়াকে আমরা ইংলিশে বলি যে হ্যান্ড ওভার করা। ওকে, তাহলে এখানে আমরা বলবো হ্যান্ডেড ওভার। এটা হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে যে এক হাত থেকে আরেক হাতে কাউকে কোনো কিছু দেওয়া। হ্যান্ড ওভার হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যান্ডেড ওভার হচ্ছে পাস্ট টেন্স। তুলে দিল, তাহলে হ্যান্ডেড ওভার। কাকে তুলে দিল? কি তুলে দিল? দ্য ওয়ালেট। ওকে, দ্য ওয়ালেট মানে মানি ব্যাগটি তুলে দিল। কাকে দিল? টু এ মাদ্রাসা টিচার। ওকে, মাদ্রাসার শিক্ষককে, তাহলে মাদ্রাসা টিচার। সে মাদ্রাসার একজন শিক্ষকের হাতে মানি ব্যাগটি তুলে দিল। রাজু ইমিডিয়েটলি হ্যান্ডেড ওভার দ্য ওয়ালেট টু এ মাদ্রাসা টিচার। তারপরে কি আছে? পরবর্তীতে, তাহলে আমরা বলতে পারি লেটার। মাদ্রাসার শিক্ষক প্রধান শিক্ষককে সে মানি ব্যাগ দিলে। ওকে, দিলে, তাহলে ওয়েল মাদ্রাসা টিচার কি করলো? মানি ব্যাগটা দিল, তাহলে আমরা বলতে পারি যে গেভ দ্য ওয়ালেট কাকে দিল? প্রধান শিক্ষককে, তাহলে টু
the headmaster. To the headmaster. জানা যায় যে, তাহলে জানা যায় এটাকে আমরা ইংলিশে বলতে পারি it was learned. It was learned মানে জানা যায় that যে it was learned that সেই মানিব্যাগ এবং টাকা মাদ্রাসার প্রধান শিক্ষকেরই আছে। এখানে আছে বলাটা একটু ভুল হচ্ছে, আমাদেরকে এখানে ছিল বললে ভীষণ ভালো শোনাতো, ছিল। ওকে, পরবর্তীতে জানা যায়, তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে it was learned that the wallet মানে হচ্ছে মানিব্যাগ, the wallet and the money মানে টাকা, the wallet and the money belonged to the headmaster. To the headmaster. Headmaster এখানে লেখার জায়গা নেই, যাই হোক, to the headmaster of the madrasa. রাজুর এই সত্যবাদিতায় প্রধান শিক্ষক খুশি হয়ে তাকে সম্মানিত করেন। ওকে, খুশি হয়ে সম্মানিত করেন, খুশি হওয়াটা হচ্ছে আগে, তারপর সম্মানিত করা, তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার খুশি হয়ে, তাহলে হেডমাস্টার ওয়াজ প্লিজড। ওকে, ওয়াজ প্লিজড মানে খুশি হলেন, হেডমাস্টার খুশি হলেন রাজুর সত্যবাদিতায়, তাহলে উইথ প্লিজড উইথ রাজুস সত্যবাদিতায়, এটা ইংলিশ হচ্ছে ট্রুথফুলনেস। রাজুস ট্রুথফুলনেস মানে হচ্ছে রাজুর সত্যবাদিতায় তিনি খুশি হলেন এবং তাকে সম্মানিত করলেন। অ্যান্ড অনার্ড হিম মানে তাকে সম্মানিত করলেন। তারপরে এবং সবার উদ্দেশ্যে বললেন, তাহলে অ্যান্ড said to all. ওকে, মানে সবার উদ্দেশ্যে বললেন তোমরা সত্যবাদী হও, কারণ সত্য পুণ্যের পথে এবং পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে। খুব সুন্দর একটা কথা বলেছেন, এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি, তোমরা সত্যবাদী হও, কোনো কিছু হওয়ার ইংলিশ হচ্ছে বি, তাহলে আমরা বলবো বি ট্রুথফুল মানে সত্যবাদী। বি ট্রুথফুল মানে সত্যবাদী হও, কিসের জন্য? কারণ ফর, এখানে আমরা বিকজও বলতে পারতাম, ফর ট্রুথ লিডস। ওকে, মানে পরিচালনা করে, এখানে লিড মানে কি? পরিচালনা করা। ট্রুথ লিডস টু ভার্চু। ওকে, ভার্চু অ্যান্ড virtue leads to paradise. ওকে, আমি এই পুরো সেন্টেন্সটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বলা হয়েছে যে রাজু সত্যবাদিতায় প্রধান শিক্ষক খুশি হয়ে তাকে সম্মানিত করলেন, তাহলে দ্য হেডমাস্টার ওয়াজ প্লিজড উইথ রাজুস ট্রুথফুলনেস অ্যান্ড অনার্ড হিম অ্যান্ড সেড টু অল, এবং সবার উদ্দেশ্যে বললেন বি ট্রুথফুল মানে সত্যবাদী হও। বিকজ কারণ, এখানে আমরা বিকজ ফর দুটো ব্যবহার করতে পারি। ট্রুথ লিডস টু ভার্চু মানে হচ্ছে সত্য পুণ্যের পথে পরিচালিত করে, পরিচালিত করার ইংলিশ হচ্ছে লিড। ট্রুথ লিডস টু ভার্চু অ্যান্ড ভার্চু লিডস টু প্যারাডাইস মানে হচ্ছে সত্য পুণ্যের পথে এবং পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।